জানুয়ারি মাসের এক শীতল রাত। চার বন্ধু রবি, মানু, সৌরভ এবং মিলন একটি ট্যুরে বেরিয়েছিল। প্রথমে তারা পৌঁছেছিল ঐতিহাসিক আগ্রা ফোর্টে। রাত গভীর, শীত প্রবল। ফোর্টের পিছনের অংশে খুব কম মানুষ যেত। সেখানকার পরিবেশ ছিল নির্জন। তবুও চার বন্ধু সেখানেই বসেছিল। শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়েছিল। কি অসাধারণ জায়গা! কল্পনা করো, একসময় এখানে রাজা মহারাজারা থাকতেন। হয়তো এখানেই কত সৈনিক প্রাণ হারিয়েছে। এখন দেখ, এমন বিশাল দুর্গ অথচ কতটা ফাঁকা। ঠিক বলেছিস, হোটেল না নিয়ে আমরা সঠিক কাজ করেছি। এরকম জায়গায় রাত কাটানোর মজাই আলাদা। ঠিক আছে, আজ থেকে আমরা যে কোনো ভৌতিক জায়গায় রাত কাটাব। আর প্রতিবার আমাদের মধ্যে কেউ না কেউ একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনাবে। ঠিক আছে রবি, তুই প্রথম গল্প শোনা। রবি তার গল্প শুরু করল। রাত প্রায় 1টা। আমি স্কুটিতে হাইওয়েতে একা চলছিলাম। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে পড়লেন। আমি তাড়াতাড়ি ব্রেক করলাম। বৃদ্ধের চেহারায় কিছু ভৌতিক ছাপ ছিল। তিনি বললেন, চোট তো অনেক আগেই পেয়েছি। এখন আর আমাকে কিছু করতে পারবে না। রবি ভয়ে হতবাক। এরপর বৃদ্ধ তাকে তার কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। সেখানে রবি জানতে পারল 3 দিন আগে সেই রাস্তায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এক বাবা ছেলে মারা গিয়েছিল। বৃদ্ধ বলেন, তোমার বন্ধুকে সেই ছেলের আত্মা আটকে রেখেছে। রবি বৃদ্ধের নির্দেশ মেনে ঘটনাস্থলে যায়। সেখানকার দৃশ্য ছিল ভয়াবহ। তার বন্ধু মানু এক ভৌতিক আত্মার ঘেরাটোপে বন্দী। মানু চিৎকার করে, রবি আমাকে বাঁচা। হঠাৎ বৃদ্ধ সেখানে হাজির হয়ে আত্মার সাথে লড়াই করেন। অবশেষে বৃদ্ধ তার চোখ থেকে এক অদ্ভুত আগুন বের করে আত্মাকে ধ্বংস করেন। রবি হতবাক, বাবা, আপনি এটা কি করলেন? আর আত্মা আপনাকে পিতা বলছে কেন? বৃদ্ধ বলেন, আমি সেই দুর্ঘটনায় মারা যাওয়া বাবা। এই কথা বলে বৃদ্ধ ধোঁয়ায় মিশে যান। রবি তার বন্ধুকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। এইরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করুন।